শুনি নাই যে এরকম কাউকে খাবার দিয়া তারপর মার চুরির অপবাদ দিয়ে খাবার দিয়ে এরপর মারিয়ে ফেলানো হয়েছে। ওর গার্জিয়ান বলতে কেউ নাই, ওর বাপ নাই, ভাই নাই, মা নাই, টাকা পয়সা নাই, কিছু নাই। তাহলে ওরে কিসের জন্য মারা হইলো আমরা আর কঠিন বিচার চাই। পুরো পরিবারে তোফাজ্জলের রক্তের সম্পর্কের বলতে তেমন কেউ নেই। মা বাবা এমনকি বড় ভাইকেও হারিয়েছেন তিনি। আপন বলতে গেলে ভাবি এবং ভাইয়ের দুই ছোট্ট সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় কোথাও থাকতেন না তোফাজ্জল। আজ এখানে তো কাল ওখানে। তবে এর আগে তার সঙ্গে কখনো এমন বর্বরতার ঘটনা ঘটেনি, কিন্তু এবার প্রাণটাই দিতে হলো তোফাজ্জলকে। মারার আগে 2 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি করেন তার ভাবি শরীফা বেগম। কিন্তু ওরা টাকা চেয়েছে, টাকার জন্য হয়তো মারিয়ে ফেলাইছে। কোনো পায় নাই, টাকার কোনো পায় নাই, সন্তান পায় নাই। কারণ ওর টাকা দেবে কিনা আমি ভাবি, আমারে জানাইছে আমি অসহায় দুর্বল, আমি কোথায় যাব, কিভাবে যাব? আমি কুকুরের মতন দৌড়াইছি 2.5 বছরের বাচ্চা নিয়ে। ওই দিন রাত্রে আনুমানিক 10টা 15 কি বিষয় হবে, ওই সময় আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পর আমি ফোনটা ধরি। ফোনটা ধরার পর বলতেছে আমি তোফাজ্জল ভাবি, আমি তোফাজ্জল, আমারে জগন্নাথ হলের লোকজন আমারে ধরছে মোবাইল চুরির কারণে। আমার কাছে টাকা চাই। আমি কোনো কিছু হতভম্ব হয়ে গেছি যে আমি কি বলবো। এক সাক্ষাৎকারে তিনি জানান, রাতে একটি নম্বর থেকে ফোন আসে, বলে আপনার দেবর মোবাইল চুরি করেছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে রাখা হয়েছে। মানসিক ভারসাম্যহীন বলে তাদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন শরীফা বেগম। এরপর আরেকটি নাম্বার থেকে ফোন দিয়ে চাওয়া হয় 2 লাখ টাকা। আপনি তোফাজ্জলের চিনেন? হ্যাঁ, আমি তোফাজ্জলের চিনি। কি হয়? দেবর হয়। তা দেবর হইলে আমি তো মহিলা ও এরকম চুরির দায়ে ধরা পড়ছে, আপনারা আর সে ছাড়াই নেন। আমি কি ভাই, আমি তো মহিলা মানুষ, 2টা বাচ্চা আমার সাথে ছোট ছোট, আমি কি ছাড়াবো? আমি বলছে আমরাও কিন্তু মারিয়ে ফেলাম। তাই আপনারা তো মারতে পারেন না, আপনারা থানায় দিয়ে দেন। যাওয়ার পর আবার 15 থেকে 20 মিনিট পর আর একটা ছেলে ফোন দেয়। ফোন দিয়ে অন্য নাম্বার দিয়ে যে আপনি তোফাজ্জলের ছিলেন? হ্যাঁ চিনি। তাহলে আপনি আপনি যখন তোফাজ্জলের ছিলেন তাহলে আপনি ওরে 2 লাখ টাকা পাঠান। হ্যাঁ, ও মোবাইল চুরির কারণে ধরা পড়ছে। আমি মহিলা মানুষ, আমার স্বামী মরে গেছে, আর সে মাত্র 14 বছর চাকরি করছে। আমার তো এই 4টে মানুষ চালাইতে আমারই নিজের কষ্ট, আমি নিজে খাইতে পারি না। হ্যাঁ, আমাদের যদি হুট করে একজনে বলে যে আমার 2 লাখ টাকা দেন, আর আমি কারে দেবো, কি দেবো না দেবো আমার কোনো ঠিক আছে, আমি কি টাকা লই আতে বইতেই ভাই টাকা দিয়ে দেন। আমি কিসের টাকা? ঢাকা কলেজ থেকে বলছি ফজলুল হক হল। বলার পর আমি বলছি যে ও তো মাথা খারাপ, ওর মাথায় সমস্যা। বলার পর এরপর মাথা খারাপ বললে তাহলে এতগুলো নাম্বার মুখস্থ বলে কেমনে? মার সহ্য করতে না পেরে নির্যাতনকারীদের ফোন থেকেই তোফাজ্জলের কথা হয় ভাবির সঙ্গে। কান্না করতে করতে বাঁচার আকুতি জানান তিনি। বারবার ভাবিকে বলেন তিনি মোবাইল চুরি করেননি। টাকার জন্য হয়তো মারিয়ে ফেলাইছে। কোনো পায় নাই, টাকার কোনো পায় নাই, সন্তান পায় নাই। কারণ ওর টাকা দেবে কিনা আমি ভাবি, আমারে জানাইছে আমি অসহায় দুর্বল, আমি কোথায় যাব, কিভাবে যাব? আমি কুকুরের মতন দৌড়াইছি 2.5 বছরের বাচ্চা নিয়ে। তোফাজ্জলের ভাবি শরীফা বেগম জানান, 2 লাখ টাকা চেয়ে তাকে বারবার জোর করা হলে তিনি জানান তার স্বামী নেই, ছোট্ট 2 সন্তান নিয়ে তার দুঃখের সংসার। কিন্তু নির্যাতনকারীরা নাছোড়বান্দা। সে সময় টাকা না দিলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় নির্যাতনকারীরা।